আপনারা দেখছেন বাংলার ঝড়। হুগলি জেলার হরিপুর বাজারে সিঙ্গুরের ব্যবসায়ী ও তৃণমূল কংগ্রেস কর্মী সোমনাথ মাইতির খুনের প্রতিবাদে সিঙ্গুরের বড়াতেরিয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিক্ষোভ সমাবেশের। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়িকা করবী মান্না, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা, মৃত সোমনাথ মাইতির স্ত্রী সুইটি মাইতি সহ মন্ত্রী বেচারাম মান্না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই খুনের অভিযোগের তীর বিজেপি কর্মী সঞ্জীব পাখিরার দিকে। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে দোষীর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন সকল তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। তাই বলছি যে আমাদের অতি সত্তর, আমাদের একটাই দাবি আজকের এই প্রতিবাদ সভা থেকে অতি সত্তর সংগ্রাম। আমাদের আমি সবসময় বলেছি, আমি যেমন আনন্দে আছি, পুজোয় আছি, আমি দুঃখেও থাকবো, প্রয়োজনেও থাকবো আপনাদের সকলের সামনে। আমার যত অসুবিধে হোক না কেন আমি ঠিক আপনাদের কাছে আসবো। আমার আগে আমার ছেলে ক্লাস 12-এর পরীক্ষা, আমি আমার শুটিং বন্ধ রেখেছি, তার থেকে আমার পার্লামেন্টের উইন্টার সেশন, আমি সেখানে পর্যন্ত চাইনি আমার ছেলের পরীক্ষা বলে। কিন্তু আজকে যখন শুনেছি যে আমার দলের সদস্য নেতারা তার গা থেকে তাকে ছেড়ে দিতে চাইছে, প্রেস মিডিয়ার কাছে বলছে যে ও আমাদের আরএসএস এর লোক নয়, ও আমাদের বিজেপির লোক নয়, বিজেপির লোক নয়। তাই বলবো, দেখুন আজকে প্রতিবাদ মানুষের করছে, উঠতে হবে। ওরা অঞ্চলের মানুষকে বলবো এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ সংগঠিত করুন, দাবিয়ে দিন খুনি, এই অকাল প্রচন্ড খুনি। আমি শুধু দেখাতে চাইলাম প্রমাণ করে যে এরা জয় শ্রীরামের নামে কিভাবে সাধারণ মানুষ খুন করে। একজন নিরীহ ভরপুরের ব্যবসায়ী যে অত্যন্ত সজ্জন মানুষ ঝগড়া করেছে, এমন লোক সোমনাথ মাইতির সাথে ঝগড়া করেছে, এমন লোক এলাকায় পাওয়া যায় না। সেই রকম মানুষকে আজকে আরএসএস এর কর্মীরা খুন করতে পিছপা হচ্ছে না। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলনে নেমেছি। আমি এরপর বক্তব্য রাখার জন্য স্যার, আজকে যে এত বড় একটা বিক্ষোভ হলো স্যার, কি বলবেন স্যার আজকে ব্যাপারে? নৃশংস খুন, বিজেপি আরএসএস এরা মানুষের মনে জায়গা করতে না পেরে তারা বাংলাকে অশান্ত করার জন্যে রক্তের রাজনীতিতে নেমেছে। এটা বন্ধ হওয়া দরকার, বিজেপির উপযুক্ত শাস্তি হওয়া দরকার, খুনির ফাঁসি হওয়া প্রয়োজন। দেখুন, আমাদের হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি, তাকে নৃশংসভাবে খুন করেছে আরএসএস এবং বিজেপি
কর্মী, তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করছে আরএসএস বিজেপির লোকেরা, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি। বিজেপি বলছে আপনারা এই ঘটনাটাকে ইস্যু করে রাজনীতি করতে চাইছেন, ওটা একটা আলাদা ঘটনা, আমার বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, তারা এখন দায় সারতে চাইছে। আমি ছবিতে দেখিয়েছি যে কেমনভাবে আরএসএস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে, কেমনভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে, সব আপনারা দেখেছেন। এখন বিজেপি আরএসএস বিপদে পড়ে ওর দায় নিতে চাইছে না, কিন্তু জেনে রাখবেন সিঙ্গুরের মানুষ, এই এলাকার মানুষ সকলেই জানেন যে আরএসএসের এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে, এটা এখানকার সাধারণ মানুষ জানে। কি শাস্তি চাইছেন আপনারা? আমরা চাইছি চরমতম শাস্তি, ফাঁসির দাবি চাইছি। দাদা, এটা কি রাজনৈতিক খুন না এমনি? দেখুন, এই খুনটি হচ্ছে জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে, কিন্তু জেনে রাখবেন যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। দেখুন, তিনি আমাদের সমর্থক এবং ব্যবসায়ী। ঠিক আছে। কিন্তু তার বাবা খুনিকে আমি শাস্তি দিতে পেরেছিলাম। আজ এতগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, হয়তো সোশ্যাল কোথা থেকে না কোথা থেকে হয়তো দেখছে। আস্তে আস্তে শেষ অবধি যেন এই মানুষগুলো আমার পাশে থাকে, বন্দ্যোপাধ্যায় এইটুকুই আবেদন করবো। মানে লড়াইয়ের অভিমুখ ছিল, জনকল্যাণের অভিমুখ, সেখানে দাঁড়িয়ে কেউই দাঁড়াতে পারবে না। কিন্তু খুব খারাপই না, এটা করে অশান্ত ভাষা নেই। আর কি জানেন একটা কথা, যতক্ষণ না ফাঁসিকে কন্ডিশন অফ ডেভেলপমেন্ট, ততক্ষণ কিন্তু উন্নতির আপনারা সকলে সেই পাশে থাকবেন। তারপর বললেন যে 26-এ আবার কয়েক মিনিটের মধ্যে স্বপ্ন দেখাবো, কয়েক মিনিটের মধ্যে দিবা স্বপ্ন দেখাবো যাচ্ছি। চলুন না, ভালো আছি।